রমজান মাস, রহমত, বরকত আর মাগফিরাতের মাস। পুরো গ্রাম আনন্দে ভরে উঠেছে, কিন্তু সেই আনন্দের মাঝেও কিছু ঘর থাকে নিঃশব্দ। এই ঘরেই থাকেন হাশেম চাচা। বয়স 60 পেরিয়েছে। একসময় রিকশা চালাতেন, এখন অসুস্থ শরীর আর একাকিত্বই তার সঙ্গী। তিনি পুরনো জায়নামাজে বসে তাসবিহ পড়ছেন। প্রথম রোজা, সাহারির সময় তার সামনে শুধু এক গ্লাস পানি আর এক টুকরো শুকনো রুটি। তিনি হাসি মুখে বলেন, আলহামদুলিল্লাহ। দিনভর রোজা রাখার পর সন্ধ্যা নামে, চারপাশে ইফতারের আয়োজন, কিন্তু তার ঘরে নেই কিছুই। তিনি খালি প্লেটের দিকে তাকিয়ে আছেন। পাশের বাড়ির 10 বছরের ছেলে আরমান প্রতিদিন এই দৃশ্য দেখে। তার ছোট্ট মন বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। একদিন সে জিজ্ঞেস করল, চাচা, আপনি ইফতার করেন না? হাশেম চাচা শুধু হেসে বললেন, আল্লাহর ভরসা আছে বাবা। চাচার চোখে লুকানো পানি। সেদিন আরমানের বাসায় অনেক আয়োজন, ফল, জিলাপি, বেগুনি, কিন্তু তার গলায় খাবার নামে না। সে চুপচাপ বসে আছে। সে মাকে বলল, মা, আমরা কি চাচাকে একটু ইফতার দিতে পারি? মা বললেন, পরে দেখব। কিন্তু ছোট্ট হৃদয় অপেক্ষা করতে চায় না। পরের দিন থেকে আরমান তার টিফিনের টাকা জমাতে শুরু করল। বন্ধুরা আইসক্রিম খেলেও সে কিনল না। সে কৌটায় টাকা জমাচ্ছে। কয়েকদিন পর সে বাজারে গেল। নিজের হাতে কিনল খেজুর, ছোলা আর 2টা কলা। তার চোখে আনন্দ। মাগরিবের আগ মুহূর্ত। সেদিন সূর্য ডুবছে। হাশেম চাচা বসে আছেন চুপচাপ। মনে হয় আজও ইফতার হবে না। দরজায় হালকা টোকা। দরজা খুলতেই দাঁড়িয়ে আরমান, হাতে ছোট্ট পলিথিন। সে বলল, চাচা, আজ আমি আপনার সাথে ইফতার করব। পলিথিন খুলে খেজুর বের হয়। হাশেম চাচার চোখ বেয়ে নেমে আসে অশ্রু। মাগরিবের আজান ভেসে আসে। দুজনে একসাথে খেজুর মুখে দেন। পাশের এক ব্যবসায়ী এই দৃশ্য দেখছিলেন। তার মন কেঁপে ওঠে। তিনি চুপচাপ তাকিয়ে। পরদিন ভোরে হাশেম চাচার দরজার সামনে এক ব্যাগ চাল, ডাল, তেল। এরপর প্রতিদিনই কেউ না কেউ ইফতার দিয়ে যায়। ঈদের সকাল। ঈদের দিন হাশেম চাচা নতুন পাঞ্জাবি পরে নামাজে যান। তার পাশে দাঁড়িয়ে ছোট্ট আরমান। শেষ শিক্ষা, কখনো কখনো বড় পরিবর্তন আসে ছোট্ট হাত থেকে। এক মুঠো ইফতার শুধু পেট ভরে না, ভরে দেয় একটি হৃদয়।